সালামুন আলাইকুম তিপ্তুম মুবারাকাতুন তৈয়িবা। সবাইকে ইকরামনি ফ্যাশন থেকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রথমে আমরা এভাবে 320 বিছিয়ে নিয়েছি। দেখুন 4টা পাট্টা ভাবে আমরা ভাগ দিয়ে নিয়েছি। এখন আমরা স্কেল দিয়ে মার্ক করে নিব। আমরা স্কেল দিয়ে মার্ক করে নিয়েছি। এখন আমরা এই ফুটের মাপটা নিব, তারপরে আমরা নিব হইলো গলার মাপ। তো প্রথমে আমরা গলার মাপটা নিয়েছি। এখন আমরা সাইজের মাপটা নিব। এটা 15 ইঞ্চি হবে, 15 ইঞ্চি হবে কিন্তু আমরা নিয়েছি। আর বডির মাপটা নিয়েছি 6 ইঞ্চি এবং নিচে 20 ইঞ্চি, আর লম্বা হবে 45 ইঞ্চি। আমরা 45 ইঞ্চি কিন্তু লম্বার মাপ নিয়েছি। এখন আমি মাঝাতে নিয়ে নিলাম 43 ইঞ্চি, আর পেটের মাপ ছিল আমার 37 ইঞ্চি, আর বডি ছিল 42 ইঞ্চি। আমি কিন্তু ওই মেজারমেন্ট অনুযায়ী নিছি। আপনারা যে কোনো মেজারমেন্ট যার যেমন মাপ আসবে ওইভাবেই কিন্তু দিতে পারেন। সব মাপ কিন্তু একভাবেই হয়ে যায়। কাপড়টা আপনারা 4 পাট্টা করে বিছিয়ে নেবেন। 4 পাট্টা করে বিছিয়ে নেওয়ার পরে যার যে মাপ আসবে ওই মাপ অনুযায়ী কিন্তু আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো মেজারমেন্ট করার পরে এইভাবে স্কেল দিয়ে আপনারা দাগ দিয়ে দিবেন। তো দাগ দেওয়ার পরে আমি কিন্তু এই সাইডে শেপ দিয়ে নিলাম, গলাটাও কিন্তু শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একদম কেটে দেব। তো কাটার পরে যে পাইপিং সিস্টেম আপনারা জামা কাটবেন সেখানে কিন্তু একটু সিস্টেম করে নিতে হবে। দেখুন আমি কিন্তু ওইভাবেই কেটে দিয়েছি। মাজা পর্যন্ত কেটে দেওয়ার পরে কিন্তু আপনি ভাঙবেন, যে ভাঙার কাপড়টা কিন্তু কেটে দেওয়া হয়। আমি কিন্তু ওইভাবেই কেটে দিয়েছি। তো আপনারা এইভাবে কেটে দিবেন। এখন আমি ভিতরের ব্যাক পার্টটা সরিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি এখন তালপাটটা কেটে দিচ্ছি। তালপাটটা কেটে দেবো। তালপাট কেটে দেওয়ার পরে আমি এখন কিন্তু গলাটা কাটিং করে নিচ্ছি। গলা কাটিং করা আমাদের শেষ হয়ে গেছে। মাঝখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে নিলাম। এখন আমি ব্যাক পার্টটাও বিছিয়ে দিচ্ছি। দিয়ে ওই গরম পাটের থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে কমিয়ে পিছনের গলাটা ওইভাবে শেপ দিয়ে কেটে নিলাম। আলাদাভাবে আর মার্ক করার প্রয়োজন হয় নাই। আমাদের জামাটা কাটিং করা শেষ হয়ে গেছে। এখন আমরা হাতা কাটিং করে নিব। আর সুতি কাপড়গুলো আমরা ওইভাবে আয়রন করি না, সেজন্য আমি কিন্তু একটু স্প্রে করে নিয়েছিলাম। যে কোনো পানি দিয়ে বোতলে করে আপনারা স্প্রে মেশিন দিয়ে একটু স্প্রে করে নেবেন, তাহলে কিন্তু আর আয়রন করার প্রয়োজন হয় না। দেখুন আমার কাপড়টা কিন্তু কুচকানো কাপড়টা সোজা হয়ে গেছে। তো আপনারা এইভাবেই স্প্রে করে নেবেন, তাহলে আর কারেন্ট খরচটা বেশি আসবে না। এখন আমি 4 ভাঁজ দিয়ে নিলাম। হাতাটাও কিন্তু 4 ভাঁজেই কাটতে হয়। তো আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি উপরেরটা মাপ দিয়ে নিলাম। তারপর একটা যে দাগ দিয়েছি এটা কিন্তু 3.5 ইঞ্চি পরিমাণে আমার আইডিয়া করে নিলেই হয়, আপনারা মেপে নিতে পারেন। তো প্লাজো হাতার আমি 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর তারপরে কিন্তু আমি 6.5 ইঞ্চি নিয়েছিলাম। 11 ইঞ্চি পরে তাড়াহুড়োর কারণে হয়তো ওইভাবে বুঝাইতে পারি নাই। আর এইভাবে আপনারা স্কেল ধরে শেপ দিয়ে নেবেন। আমাদের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা হাতাটা কাটিং করে নিচ্ছি। এবং আপনারা হাতাটা কাটিং করে নেবেন। সহজভাবেই কিন্তু প্লাজো হাতা কাটিং করা যায়। আমাদের হাতাটা কাটিং করা শেষ। এখন আমরা জামার মধ্যে যেভাবে তালপাট কেটে নিয়েছিলাম আমরা কিন্তু হাতার মধ্যে ওইভাবেই তালপাটটা কেটে দিলাম। আমাদের হাতা কাটিং করা শেষ। এখন আমরা নিব এই পাইপিং যে করব ওই পাইপিংয়ের কাপড়টা। তো আমাদের জামার মধ্যে কুসুম কালারের ফুল ছিল, এই কারণে আমরা কিন্তু পাইপিংটাও কুসুম কালার দিয়েই করার চেষ্টা করতেছি। আমরা কুসুম কালার কাপড়টাই কিন্তু নিয়েছি। কাপড়টা অনেক কুচকানো ছিল, এটা স্প্রে করে নিলে আমার কাটতে অসুবিধা হতো, সেজন্য আমি কিন্তু আয়রন করে নিলাম। যেহেতু আমার আয়রনটা হিট দেওয়া ছিল সেই জন্য আমি আয়রনই করে নিয়েছি। এটা আপনারা 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নেবেন পাইপিংয়ের জন্য। এভাবে ভাঁজ দিয়ে আমি কিন্তু এটা আয়রন করে দিয়েছি। আয়রন না করলেও চলে, সমস্যা নেই, আয়রন করতে হবে না। তো এইভাবে 1 ইঞ্চি পরিমাণ করে কিন্তু আপনারা কেটে নেবেন। ভাঁজ দেওয়ার পরে কিন্তু 1 ইঞ্চি মাপ দিবেন। টোটাল আপনাদের প্রায় 2 ইঞ্চির মতো চলে আসবে। এইভাবে ভাঁজ দিয়ে এইটা ওইটার উপরে বসিয়ে দিয়ে, যেহেতু আমি চারপাশেই পাইপিং করব, তো ওইভাবে আমি মাপ দিয়ে এটাও কেটে নিলাম। আমাদের পাইপিং কাটিং করা শেষ। এখন আমরা যে এই টিস্যু কাপড়টা দিয়ে ডিজাইন করব লেস বসিয়ে, সেই টিস্যু কাপড়টা নিচ্ছি। টিস্যু কাপড়টা তো আর স্প্রে করলে হবে না, সেজন্য কিন্তু আমি আয়রন করে নিব। আমি আগে মেজারমেন্ট করে দেখতেছিলাম যে কোন দিকে আমার জামার নিচের ঘেরটা আসে, কিংবা প্লাজো হাতা ডাবল
ভাঁজ দিলে কত ইঞ্চি সেটা কিন্তু আমি মেপে নিচ্ছিলাম আগে, যে কোন দিকে নিলে সুবিধা হয়। সবটুকু কাপড় আমার নষ্ট করার প্রয়োজন নাই। তো আমার মেজারমেন্ট করে নিয়ে দেখেছি। এখন আমি আয়রন দিয়ে এটি কিন্তু সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পরে আপনারা এইভাবে ভাঁজ দিবেন। আমি এইভাবে ভাঁজ দিয়েছি। তো আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম যে সামনে এবং পিছনে ডিজাইনটা হবে। তারপরে আমি কাগজটা পরে দেখলাম যে না, শুধু সামনে টিস্যু পেপারটা হবে, পিছনে এর পরিমাণে যতটুকু লম্বা করা দরকার অতটুকু লম্বা আমরা জামা থেকে যে সাইড থেকে কাপড় বের হবে সেটা দিয়ে আমরা পিছন পাট লম্বা করে দিব। লম্বা বলছিল 47 ইঞ্চি দিতে, তো কোনো জামা কিন্তু 47 ইঞ্চি লম্বায় আসে না, 44 45 সর্বোচ্চ 46 ইঞ্চি আসে। তো এই ডিজাইনটা সহ আমরা 47 ইঞ্চি দিব। তো ডিজাইনটা কিন্তু আমরা এইভাবেই কেটে নিচ্ছি। তো পিছনের পাটটা টিস্যুটা আমাদের লাগবে না, সেটা আমরা রেখে দিব। তো আমি কিন্তু ওই পরিমাণে নিয়েছিলাম, তো ওটা যেহেতু লাগবে না ওটা আমরা এখন কাটিং করে আলাদা করে নেব। এটা কিন্তু আমাদের জামার যে নিচে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা কিন্তু আমরা কেটে নিচ্ছি। হাতাটা এখনও কাটিং করি নাই। তো আমাদের নিচেরটা কাটা শেষ, এখন আমরা কিন্তু হাতাটা কাটিং করে নেব। হাতার মধ্যে জামার নিচে 2টা লেস বসবে আর হাতার মধ্যে কিন্তু 3টা লেস বসবে। তো হাতার মধ্যে কাপড়টা একটু বেশি লাগবে, আমরা কিন্তু নিচের জন্য একটু কম কাপড় নিয়েছি। তো হাতের মধ্যে আমি মেজারমেন্ট করে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম যে মাঝখান বরাবর যাতে আমি লেসটা বসাইতে পারি, সেই জন্য কিন্তু আমি আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এটা কিন্তু আমরা কাটবো না, এটা মাঝখানটা যাতে বোঝা যায়। যেহেতু টিস্যু কাপড় চোখ দিয়ে দাগ দিয়ে নিলেও হতো মেজারমেন্ট করে, কিন্তু তার চেয়ে আমার কাছে মনে হয়েছে এইভাবে সুবিধা হবে, এই কারণে আমি এইভাবেই নিয়েছি। আপনারা কিন্তু এই মেজারমেন্টের দিয়ে মেপে আপনারা কিন্তু চোখ দিয়েও মার্ক করে নিতে পারেন। তো আমাদের এগুলা কাটিং করা শেষ, এখন আমরা গলা কাটিং করে নিব। সামনের গলা এবং পিছনের গলা। প্রথমে আমরা ব্যাকপার্টের গলাটা নিয়েছিলাম, সেটা হবে না, যেহেতু সামনে একটু খাড়া সুবোতাম হবে, সেই জন্য কিন্তু আমরা এইভাবে গলাটা ফরম পাটের গলাটাই কিন্তু নিলাম, যাতে ফাড়া এবং সুবোতাম দিতে আমাদের সুবিধা হয় আর জোড়া দেওয়া লাগবে না। সবসময় কিন্তু আমরা ব্যাক পার্টের গলাটাই কিন্তু জয়েন দিয়ে দিই। এইভাবে গলা কাটলে আপনাদের একটু ফিউজিং নষ্ট হবে না, সহজভাবে আপনারা গলা কাটিং করে নেবেন। আর যদি একদিক থেকে আপনারা গলা কাটিং করে নেন তাহলে কিন্তু অনেক ফিউজিং লাস্টে নষ্ট হয়, ফেলে দিতে হয়। তো এইভাবে গলা কাটিং করলে কিন্তু আপনাদের একটু ফিউজিংও নষ্ট হবে না। তো আমাদের 2টা গলাই কিন্তু কাটিং করা প্রায় শেষের দিকে। আমরা গলা কাটিং করে নিয়েছি, গলা কাটিং করা শেষ। এখন কিন্তু আমরা এই আয়রন দিয়ে জামার কাপড়ের উপরে বসিয়ে দিব গলাটি। আজকের মতো আপনাদের ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। তো আপনারা সিলাইয়ের যে ভিডিওটা সেটা দেখার জন্য অপেক্ষা করবেন। এটা কিন্তু পার্ট 1, পার্ট 2 দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। আর সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।